হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। হযরত ওমর ফারুকের সময় একটি ঘটনা, সন্ধ্যার সময় একটা কাফেলা মক্কার দিকে আসতেছে। কাফেলাটির ভিতরে কে আছে হযরত ওমর ফারুক চিনতে পারছেন না। তিনি ডাক দিয়ে বলছেন, এই কাফেলার ভিতরে কারা? কোথা থেকে এই কাফেলা আসতেছে? কাফেলার দলের লোকের ভিতর থেকে কোরআনে কারিমের একটি আয়াত দিয়ে জবাব দেওয়া হচ্ছে, মিন ফাজ্জিল আমিক। কাফেলাটি প্রত্যন্ত অঞ্চল থেকে মক্কায় আসতেছে, বলেন সুবহানাল্লাহ। যাবে কোথায় তোমরা? হযরত ওমর ফারুকের এমন প্রশ্নের জবাবে কাফেলার দলের লোকের ভিতর থেকে উত্তর করছে, ইলা বাইতিল আতীক। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ওই কাবা ঘরের তওয়াফের জন্য যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছেন, ও কাফেলার লোকেরা, আমি তোমাদেরকে দুটি প্রশ্ন করেছি, দুটি তোমরা কোরআনে কারিমের আয়াত থেকে তোমরা আমাকে উত্তর করেছো। আমি তোমাদেরকে কোরআন থেকে আরো কিছু প্রশ্ন করতে চাই। কথা বলেই তিনি বলছেন, ও কাফেলার লোকেরা, বলো তো কোরআনের ভিতরে সব থেকে দামি আয়াত কোনটা, সেরা আয়াত কোনটা, শ্রেষ্ঠ আয়াত কোনটি? সঙ্গে সঙ্গে কাফেলার দলের লোকের ভিতর থেকে উত্তর করা হচ্ছে, যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, কারণ প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছেন, ও কাফেলার লোকেরা, বলো কোরআনে কারিমের ভিতরে সবচাইতে ভয়ানক আয়াত কোনটি? এবার কাফেলার দলের লোকের ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন সুন্দর করে, যারা পারেন পড়েন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর বাদশা, তিনি সেই সময় তিনি প্রশ্ন করছেন, আর কাফেলার দলের লোকের ভিতর থেকে কোরআনে কারিমের আয়াত দিয়ে উত্তর করা হচ্ছে। এবার হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ও কাফেলার লোকেরা, বলো তো কোরআনে কারিমের ভিতরে সবচাইতে অর্থবহ কোন আয়াতটি আমাকে শোনায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই আয়াতটি সবাই আমরা পারি। প্রত্যেক জুমার খুতবার শেষে, সানি খুতবার শেষে আমাদের খতিব সাহেবরা বলে থাকেন, সবাই আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক অবাক হয়ে যাচ্ছেন। এরপরে হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ও কাফেলার লোকেরা, বলো
কোরআনে কারিমের কোন আয়াতটি মুমিনের অন্তরের ভিতরে আশার সঞ্চার করে দেয়? মুমিন যে আয়াত শুনলে হতাশ হবে না, এমন কি কোনো আয়াত আছে নাকি? আমাকে বলো। এবার হযরত ওমর ফারুকের জবাবে বলছেন কাফেলার লোকেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফিলার লোকেরা সেই সময় বলে ফেললো, এই আয়াতটি হচ্ছে মুমিনের আশার সঞ্চার করে দেয়, কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে ও মুমিন বান্দা নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তিনি প্রশ্ন করছেন, তিনি কোরআনের কত বড় জ্ঞানী ছিলেন, আর হযরত ওমর ফারুকের যারা প্রশ্নের জবাব দিচ্ছেন তারাও কোরআনের কত জ্ঞানী ছিলেন। এই কোরআনের চর্চা পৃথিবীতে যতদিন ছিল পৃথিবীতে শান্তি ছিল। কোরআনের চর্চা যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে অশান্তি শুরু হয়েছে, ঠিক কিনা? সময় এসেছে এবার কোরআনের কাছে ধর্ণা দেবার। এই কোরআন দিয়ে সংসদ চলতে পারে কিনা বলেন? পারে না? 5 আগস্টের পরে আমরা অনেকে মনে করছি আমরা মনে হয় স্বাধীন হয়ে গেছি না। যেদিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন পাশ হয়ে যাবে সেই দিনই বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করবে, ঠিক কিনা? সংস্কার করছে নাকি আজকে সরকার? সংস্কার বলা হচ্ছে, সংস্কার করছি, সংস্কারের পরে নির্বাচন হবে। সংস্কার আপনি যতই করেন না কেন, কোরআন ছাড়া এদেশে শান্তি কোনোদিন ফিরবে না, বলেন ঠিক কিনা? সংস্কার করতে হবে কোরআন দিয়া, ঠিক না বেঠে? যারা কোরআন দিয়ে সংস্কার করতে পারবে তাদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের অনুশাসনগুলো আমাদেরকে মেনে নিতে হবে। চেষ্টা করতে হবে যেন বাংলাদেশে কোরআনের আইন আমরা চালু করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আমি বলছিলাম সূরাত মারইয়ামের 60 নাম্বার এবং 61 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজের অর্ডার দিয়েছেন। কয়টি কাজ? 3টি সহজ আমল যদি তোমরা করে আসতে পারো বান্দা, বেশি কাজ করার দরকার নেই। এই 3টি কাজের বিনিময়ে আমি তোমাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিব। শুনবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ, ইল্লা মান তাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। 1 নম্বরে যেই কাজ তোমাকে করতে হবে তা হলো তোমাকে তাওবা করে নিতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সবার গুনাহ আছে না নাই? সব দেশে গুনাহ আছে না? আমাদের আছে, সবার আছে না গুনাহ? সবার আছে। আমারও গুনাহ আছে, শুধু আমার নাই, আমার বাবার আছে, আমার 14 গোষ্ঠীর গুনাহ আছে না নাই? গুনাহ যদি হয় তাওবারও দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন যদি জান্নাত পেতে চাও 3টা কাজ করবা। তার ভিতরে 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে তাওবা করতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে তাওবা প্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন আমার আপনার আদি পিতা, প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাওবা বলতে কি জিনিস? পৃথিবীতে প্রথম যিনি এই তাওবার টেন্ডেন্সি যার অন্তরের ভিতরে এসেছে তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে স্ত্রী পেয়ে গেলেন। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকেই ওয়াসওয়াসা দিয়ে ফেললো ইবলিস, শয়তান ওয়াসওয়াসা দেবার পরে তারা যেই ফলটা খেয়ে ফেলেছিল, অনেক কিতাবের ভিতরে লেখে এটা গন্ধম ফল ছিল। গন্ধম ফল খাবার কারণে
দুনিয়ায় নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। আল্লাহ পাক বললেন আদম আর থাকতে পারবে না। কুলনা ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আর থাকতে পারবে না। জান্নাতের পোশাকগুলো খুলে গেল, জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, দুনিয়ায় তারা 350 বছর কান্নাকাটি করেছেন। কয় শত বছর বলেন? 350 বছর কান্নাকাটি করলেন, কিন্তু তাওবা করবেন কিভাবে এটার পদ্ধতি জানা নাই। ঠিক না ঠিক? পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম তাওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পরে হযরতে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে তাওবার কালিমা ঢুকায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে তাওবার টেন্ডেন্সি ঢুকাইয়া দিলেন, তাওবার একটা কালিমা শিক্ষা দিয়ে দিলেন। তাওবার কালিমা যখন অন্তরের ভিতরে ঢুকে গেল, তিনি যেই কালিমা, যেই শব্দটি পড়ে তাওবা করে নিয়েছিলেন, আমার আপনার মুখের দোয়া, ঠোঁটের দোয়া, হাত তুললেই যেই দোয়াটা সর্বপ্রথম সকল ইমাম সাহেব পড়েন, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি কত গুনাহ করেছি। বুখারীতে এসেছে, আমার বন্ধুগণ, বনি ইসরাইলের একজন যুবক ছিল, যিনি কিনা সিরিয়াল কিলিং করতেন, সিরিয়াল কিলার ছিল। বোঝেন নাই কথা? সিরিয়াল কিলার বোঝেন তো? বোঝেন না? টাকার বিনিময়ে যে মানুষটি খুন করে তাকে বলা হয় কি? সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার সে জীবনে 99টা খুন করছে। কত? 99টা খুন করার পরে তার অন্তরের ভিতরে তাওবার টেন্ডেন্সি আল্লাহ পাক তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক 99টি খুন করার পরে অন্তরের ভিতরে তাওবার টেন্ডেন্সি তৈরি হয়ে গেল। সে তাওবা করতে চায়, কিন্তু কোন পদ্ধতিতে তাওবা করবে, কিভাবে ফিরে আসবে আল্লাহর দিকে, কিভাবে প্রত্যাবর্তন করবে, কামব্যাক করবে আল্লাহর দিকে, সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। পথের ভিতরে এক আল্লাহর গোলামের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর গোলাম, আমি তো জীবনে 99 মার্ডার করেছি। আমি যদি আল্লাহর কাছে এখন তাওবা করি, ক্ষমা চাই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি? বুখারীতে এসেছে হাদিসটি, মুসলিমেও এসেছে, মানে মুতাফাক্কুন আলাইহি। আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে লেখছে, শুধু প্রামাণ্য চিত্রটা আমি আপনাদেরকে বলছি, এবারত বলার মৌকা নাই, কারণ সেই সময়টুকু নাই। ঠিক না বে ঠিক? শুধু প্রামাণ্য চিত্রটা শোনেন। সেই সিরিয়াল কিলার যখন 99টি খুন করার পরে একজন আল্লাহর গোলামকে ধরে বলছে, আল্লাহর গোলাম, আমি যদি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে চাই, ভালো হতে চাই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি? ওই লোকটি ডেকে বলছে, সর্বনাশ, কি বলো তুমি? এতগুলো হত্যাকাণ্ড তুমি করেছো, জীবনে কোনোদিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সঙ্গে সঙ্গে তলোয়ার বের করলো, তলোয়ার বের করে কাল্লাতে মেরে দিল। কাল্লা ছিটকে পড়ে গেল, ধর আরেক জায়গায় পড়ে গেল। কয়টা খুন হলো বলেন?
কত কত বলেন? 100। আরো জোরে বলেন কত? 100। 100টি খুন করার পরে তার অন্তরের ভিতরে তাওবার টেন্ডেন্সি নিয়ে সে ঘুরে বেড়ায়, ভালো মানুষ পায় না, পথের ভিতরে এক আল্লাহর গোলামের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি তো জীবনে 100টি হত্যাকাণ্ড ঘটিয়েছি, আল্লাহ পাকের কাছে যদি আমি এখন তাওবা করি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি? সঙ্গে সঙ্গে ও আল্লাহর গোলাম বলছে, শোনো, তুমি যে এলাকায় বসবাস করো এই এলাকায় সবাই খুনি, এই এলাকায় যদি তুমি থাকো, এই পরিবেশে যদি তুমি থাকো, তুমি ভালো হতে পারবে না। আমার মনে হয় তুমি হিজরত করে অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় একজন ভালো আলেম আছে, তার কাছে গিয়ে সুন্দর করে তাওবা করে তার বাতানো পথে চলো, আশা করা যায় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 100টি খুনি রওনা করলো, পথের ভিতরে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। মালাকুল মাউত যদি এসে হাজির হয় আর কি সময় আছে নাকি? সময় আছে? 100টি খুনির জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। লাশ পড়ে আছে রাস্তায়, রহমতের ফেরেশতা চলে আসলো, গজবের ফেরেশতাও চলে আসলো। রূহটাকে নিয়ে রহমতের ফেরেশতা টানাটানি করে, আবার গজবের ফেরেশতাও টানাটানি করে। গজবের ফেরেশতা বলে, তো জীবনে 100টি খুন করেছে, একে আমি সিজ্জিনে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে, না, এ তো তাওবার নিয়ত করে যাচ্ছিল, মনে হয় ভালো হয়ে গেছে, আল্লাহ পাক মনে হয় ক্ষমা করে দিছে, আরে আমি আইলিনে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, ঝগড়াঝাটি করো না, রাস্তাটা মেপে দেখো, তার বাড়ি থেকে যে ভালো হওয়ার জন্য সে বের হয়েছে, তাওবা করার নিয়ত করে সেই বান্দা যে বের হয়েছে, ভালোর দিকে সে বেশি গিয়েছে না কম গিয়েছে? আসলে সেই বান্দাটি কম গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে রাস্তাটা বেশি দেখানো হলো। আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতারা রিপোর্ট দিল, রব্বুল আলামিন সে ভালোর দিকে তাওবার নিয়ত করে বেশি রাস্তা গিয়েছে, পাক বললেন, ও আমার ফেরেশতারা, আমি ওই 100টি খুনি বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। 100টি খুনি যদি মাফ পেতে পারে, আমার আপনার এরকম গুনাহ আছে নাকি? কথা কয় না, আছে? আমার বন্ধুগণ, 1 নাম্বার, জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, 1 নাম্বার শর্ত কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? তওবা করে ফেলতে হবে। নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, ইকামাতে দিনের কাজ করাটা যেমন হুকুম, হজ যেমন হুকুম, আল্লাহ পাকের কাছে তওবা একটা হুকুম। আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার মুমিনদের যেই সমস্ত টপ ক্লাস গুণ আছে, সেই টপ ক্লাস গুণের ভিতরে 1 নাম্বার গুণটা হচ্ছে তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তা অন্য জায়গায় ফাইন্ড আউট করে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে? 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 চলবে। কতক্ষণ চলবে বলেন? যতক্ষণ থাকবো ততক্ষণ। আচ্ছা, আমার বন্ধুগণ, বোঝাচ্ছিলাম তাওবাটা কি জিনিস। এই তাওবার বড় মূল্য, বড় দাম। এই তাওবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ না থাকার পরেও দিনের ভিতরে 100 বারেরও বেশি বার তাওবা করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম জানা আছে আপনাদের? জানা আছে? মুসনাদে আহমদ যার লেখা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় আল্লাহর ওলি তিনি ছিলেন।
বিশাল বড় মুহাদ্দিস তিনি ছিলেন। তার মুসনাদে আহমদের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1,00,000 বাণী তিনি তার বইয়ের ভিতরে ইনক্লুড করেছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি তার জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বারেরও বেশি বার স্বপ্ন যোগে তার সঙ্গে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, তিনার যুগে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। মনোযোগ দিয়ে শুনেন আমার মায়েরা, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাড়িতে অন্তত কিছু নিয়ে যান, ঠিক কিনা বলেন? এই যে কর্তৃপক্ষ এত চাকচিক্য করে আজকে মাহফিল ইন্তজাম করেছেন, বাড়িতে যদি একটু মেসেজ না নিয়ে যেতে পারেন তাহলে কর্তৃপক্ষের এত আয়োজন করে লাভটা কি? ঠিক কিনা বলেন? 3টা আমলের কথা বলবো। 1 নাম্বার, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনি কাজ করার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে এত দূর পর্যন্ত চলে গেছেন। এইরকম শীতের সময় সন্ধ্যা হয়ে গেল, তিনি আর বাড়িতে ব্যাক করতে পারছেন না। তিনি চিন্তা করলেন, যদি এই মুহূর্তে আমি বাড়িতে আবার ফিরে যাই, সারা রাত আমাকে হেঁটে যেতে হবে। অতএব বাড়িতে যাব না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এলাকাতেই কোথাও কোনো মসজিদ যদি পাই, মাগরিবের নামাজ আদায় করব, ইশার নামাজ আদায় করে ওই মসজিদেই রাতের বেলাতে রাত্রি যাপন করব। সুবহানাল্লাহ। এই নিয়ত করে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। তিনি একটা মসজিদ পেয়ে গেলেন। মসজিদের ভিতরে তিনি ঢুকলেন, মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করতে করতে এশার সময় হয়ে গেল। এশার নামাজ তিনি আদায় করলেন। এশার নামাজের পরে তিনি আর বের হচ্ছেন না, কারণ তিনি নিয়ত করেছেন এই মসজিদেই রাত্রি যাপন করবেন। ঠিক না বে ঠিক? কিন্তু কিছুক্ষণ পরে মসজিদ কর্তৃপক্ষ অথবা মুয়াজ্জিন এসে বলছেন, চাচা যান, মুরব্বী, আমি আপনাকে চিনি না। যদিও তিনি ওই যুগের বড় মুহাদ্দিস ছিলেন, কিন্তু ওই যুগে কি এরকম মোবাইল ইন্টারনেট ছিল নাকি? ছিল যে মোবাইলে এরকম করে কথা বলবো, এরকম কোনো চান্স ছিল? চান্স ছিল? চান্স ছিল না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মসজিদ কর্তৃপক্ষকে বললেন, বাবা তোমরা আমাকে চিনবা না, আমি অনেক দূর থেকে এসেছি। এই রাত্রিটা আমি এই মসজিদে তাসবিহ তাহলিল পড়ে ফজরের নামাজ পড়েই আমি আমার বাড়ির দিকে রওনা দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদ কর্তৃপক্ষ তাকে নাকচ করে দিলেন প্রস্তাব নাকচ করে দিয়ে বলছেন, চাচা যান, আপনাকে চিনতে পারি নাই, আমাদেরকে আপনি মাফ করবেন, এই মসজিদে রাত্রি যাপন করা যাবে না। আপনি আস্তে করে বের হয়ে যান, মসজিদটাকে আমরা তালাবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মসজিদ থেকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হলেন, নিজের পরিচয়টা দিলেন না। যদি নিজের পরিচয়টা তিনি শুধুমাত্র তুলে ধরতেন, আমি হচ্ছে এই যুগের সেরা একজন মুহাদ্দিস, আমি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই মসজিদ কর্তৃপক্ষের পায়জামা গরম হয়ে যেত। ঠিক নাকি? ঠিক না ব্যাঠিক? নিজের পরিচয়টা দিলেন না, অথচ আমরা 2 টাকার হুজুর, 2 কলম লেখাপড়া কইরা নিজে বড় অহংকারী হুজুর হয়ে যায়। আছে না নাই এরকম হুজুর? আছে না নাই? 2 কলম লেখাপড়া করে বলে আমি বড় মুহাদ্দিস, মিলাদ কিয়াম হারাম। আছে না নাই? আবার আরেক দল বলে, কে বলেছে মিলাদ কিয়াম হারাম, আসো মারামারি করব।
আছে না না এরকম? সামান্য মিলাদ কিয়াম নিয়ে আমাদের হুজুরদের ভিতরে 1000 বছর ধরে মারামারি চলতেছে। এগুলো বড় সাবজেক্ট নয়, বড় সাবজেক্টটা হচ্ছে বাংলার জমিনে ইসলাম কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা? আসল কামে নাই, ওরা আছে মিলাদ কিয়াম নিয়ে মারামারি। এই সমস্ত হচ্ছে গর্ধব ছাড়া আর কোনো কিছু নয়, ঠিক না বেঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস, তিনি বের হয়ে গেলেন আস্তে করে, নিজের পরিচয় দেন নাই, নিজের বরত্ব কোনো কিছু তিনি বললেন না। তিনি আস্তে করে বের হয়ে গেলেন। শীতের রাত, তিনি হাঁটছেন। সাধারণত আগে এশার নামাজের পরে কোনো দোকানপাট, কোনো বাজার খোলা থাকতো না, এখনো তো খোলা নেই। আছে নাকি? সোলাগাড়িতে দোকান খোলা আছে এখন? আশেপাশে নাই কিন্তু। তাহলে দেখেন আজ থেকে কত বছর আগের ঘটনা। সেই সময় এশার নামাজের পরে কোনো দোকানপাট খোলা থাকতো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত বেজে গেল। কোথাও তিনি দোকান খোলা পেলেন না, কোথাও তিনি থাকার জায়গাও পেলেন না। এক পর্যায়ে শেষ রাত্রের দিকে তাহাজ্জুদের সময় তিনি এমন একটি জায়গা দিয়ে অতিক্রম করছেন, তিনি দেখছেন বিশাল বড় একটা বাজার। বাজারের ভিতরে কেউ নাই, তবে একটা দোকান খোলা আছে। সুবহানাল্লাহ! কয়টা দোকান খোলা? একটা দোকান খোলা। খুব খেয়াল করবেন, একটা দোকান খোলা আছে। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, বাজারের ভিতরে একটা দোকান খোলা, আবার উনুন জ্বলতেছে, চুলা জ্বলতেছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। শীতের রাত্রিতে ঠান্ডা লাগার পরে মনে হয় কোথাও কোনো আগুন যদি জ্বলে সেই জায়গায় একটু যে উষ্ণতা অনুভব করব, ঠিক না ঠিক? দেখবেন রাস্তার পাশে যুবক ভাইয়েরা এরকম খের জমে তারা আগুন লাগায় দেয়, আছে না নাই? আগুন পোয়ায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, যেহেতু একটা দোকান খোলা পেলাম, বহুদূর আরো হাঁটতে হবে, অন্তত ফজর পর্যন্ত আমি এই দোকানে, এই দোকানদারকে অনুমতি নিয়ে আমি এই দোকানে একটু বসে থাকব, আর উনুন চুলা থেকে উষ্ণতা অনুভব করব। বলেন সুবহানাল্লাহ! এই নিয়ত করে তিনি গেলেন। যে দেখছেন সেখানে 35 থেকে 40 বছরের একটা যুবক ছেলে রুটি বানায়। সুবহানাল্লাহ বলেন। তিনি ছেলেকে বলছেন, ও ভাই, আমি একটু তোমার দোকানে আগুন থেকে উষ্ণতা অনুভব করতে চাই, আমাকে তুমি চিনবা না, আমি অনেক দূর থেকে এসেছি। ফজরের নামাজের পরে আমি নামাজটা পড়েই আমি তোমার দোকান থেকে বাড়ির দিকে রওনা দিব। সুবহানাল্লাহ! ওই যুবক তাকে অনুমতি দিয়ে দিলেন। রুটি বিক্রেতা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, তিনি উনুনের কাছে বসে পড়লেন। উনুনের কাছে বসে কি একটা আজব ঘটনা তিনি লক্ষ্য করলেন। রুটি বিক্রেতা যখন রুটি বানায়, রুটি যখন মলে, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কড়াই থেকে তুলে পাত্রের ভিতরে রাখে, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। তাহাজ্জুদের সময় কিছু মানুষ কাজে কর্মের জন্য বের হয়, তারা রুটি কেনার জন্য আসে। রুটি যখন ক্রেতার হাতে তুলে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাত থেকে যখন রুটির টাকাটা নিয়ে ক্যাশের ভিতরে রাখে, তখনও সেই রুটি বিক্রেতা পরে নেয় আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ! বুঝতেছেন আমার কথা? ওয়াজ বুঝতেছেন তো? লাইনে আছেন না? লাইনে আছেন না? 1 নাম্বার হচ্ছে তাওবা। আমি বুঝাচ্ছি ইস্তেগফার। এই তাওবার গুরুত্বটা কত খেয়াল করেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে
ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, ও যুবক ভাই, তুমি রুটি যখন মলো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কড়াইয়ের ভিতরে ভাজো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ। আমি এতক্ষণ যাবৎ বসে আছি, যত কাজ করছো ততবারই পড়ছো আস্তাগফিরুল্লাহ, কারণটা কিছুই বুঝলাম না। সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল, শোনো, কেন এতবার আস্তাগফিরুল্লাহ পড়ছো, কেন আমাকে একটু বলো। যুবক ডাক দিয়ে বলছে, আমি আপনাকে চিনতে পারি নাই মুরব্বী। এই যে আমি ছোট্ট দোকান করি, সামান্য রুটি বিক্রি করি, এই যে আমি রুটিগুলো বলতেছি, রুটিগুলো ভাজতেছি, রুটির একটা দাম আছে 10 টাকা পিস রুটি, কিন্তু কোনটাতে চিনি বেশি পড়লো, কোনটাতে চিনি কম পড়লো, কোনটাতে আটা বেশি লেগেছে, কোনটাতে কম হয়েছে আমি জানি না, কিন্তু টাকা তো আমি কম বেশ নিই না, ঠিক না বে ঠিক? আমি এই জন্য ইস্তেগফার পড়ি, কারণ যেহেতু আমি ক্রেতার কাছ থেকে কম বেশ টাকা নিই না, আল্লাহ পাক যদি কিয়ামতের কাঠ গড়ায় আমাকে দাঁড় করায়, ও রুটি বিক্রেতা, তুমি যে রুটি বিক্রি করেছো কোনটাতে আটা কম পড়েছে, কোনটাতে চিনি বেশি হয়েছে কম হয়েছে তুমি তো জানো না, কিন্তু সেম মূল্য, একই মূল্য তুমি ক্রেতার কাছ থেকে নিয়েছো, এই জন্য যদি আল্লাহ ধরে ফেলেন তারপরেও জাহান্নাম ছাড়া আমার উপায় নাই, ঠিক না বেঠে? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এই ছেলেটির তাকওয়া খেয়াল করলেন, তিনি চিন্তা করলেন যে তার মাইন্ডটা কি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এত যে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ে কি তুমি জীবনে কিছু পেয়েছো নাকি? এবার রুটি বিক্রেতা ডেকে বলছে, মুরব্বী, আমি আপনাকে চিনি না, আমি জীবনে ইস্তেগফারের জিকির করে অনেক কিছু পেয়েছি, কিন্তু আপনাকে বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ছাড়ার পাত্র নন। তিনি বললেন, রুটি বিক্রেতা, আমি তো দেখো মুরব্বী মানুষ হয়ে গেছি, বুড়া মানুষ হয়ে গেছি, জীবনে ইস্তেগফারের জিকির করে কি পেয়েছো? যদি আমাকে একটু আমলের উপকারিতা বলো, তাহলে সারা জীবন আমিও ইস্তেগফার করে কাটায়া দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি বললেন, এক পর্যায়ে রুটি বিক্রেতা তার জোড়াজড়িতে বলে ফেললো, চাচা, আমি বেশি কিছু বলতে পারবো না, তবে একটা কথা আমি আপনাকে বলি, এই যে ছোট্ট দোকান দেখছেন, এই ছোট্ট দোকান আমি রাতের বেলা করি, এই ছোট্ট দোকান করার পরে বিবি বাল বাচ্চা আমি সুন্দরভাবে চালাচ্ছি, মসজিদ মাদ্রাসায় সুন্দরভাবে দান করছি, আমার জীবনে কোনোদিন কোনো অভাব হয় না। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ে তার জীবনে কোনো কি নাই, অভাব নাই, অনটন নাই। আর কি পেয়েছো তুমি? এবার রুটি বিক্রেতা বলছি, ও মুরব্বী, আমি যা পেয়েছি তা হলো, আমার জীবনে আমি যেই দিন থেকে ইস্তেগফারের জিকির করছি, ইস্তেগফারের জিকির যেই দিন থেকে করছি, আমার এই শরীরে ছোটখাটো কোনো অসুখ হয় না। সুবহানাল্লাহ। জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ আমার হয় না, বলেন সুবহানাল্লাহ। এই জিকির করতে চান তো সবাই? সবাই করতে চান তো? জান্নাতে যাবার 1 নাম্বার শর্ত কি বলেন? তাওবা, ইস্তেগফার করতে হবে। এবার রুটি বিক্রেতা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পেয়েছো তুমি আমাকে বলো। রুটি বিক্রেতা ডেকে বলছে, এই কথাটা আমার আল্লাহর মাঝেই গোপন আছে, এই কথাটা আমি আপনাকে বলতে পারবো না। কি সেই কথা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জোরাজুরি করার পরে রুটি বিক্রেতা বলে ফেলতেছে, ও মুরব্বী, যেদিন থেকে আমি ইস্তেগফারের জিকির করি, ইস্তেগফারের জিকির আমি যেই দিন থেকে করতেছি,
সেই দিন থেকে আল্লাহর কাছে হাত তুলে চাইতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তা দিতে আমাকে দেরি করেন না। সুবহানাল্লাহ, মুস্তাজাবাদ দাওয়া, হাত তুলে যা চায় তাই পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কিসের আমল করেছেন তিনি বলেন? ইস্তেগফারের আমল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ফেললেন, ও রুটি বিক্রেতা, আমাকে একটু বলো তো, জীবনে তুমি যা দোয়া করেছো সেটাই কি আল্লাহ পাক কবুল করেছেন নাকি? বলে হ্যাঁ, সব কিছু আল্লাহ পাক কবুল করেছেন, তবে একটা দোয়া কবুল হয় নাই। কয়টা দোয়া বলেন? সবাই বলেন, কয় দোয়া? একটা দোয়া কবুল হয় নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও আমার রুটি বিক্রেতা, বলো কোন সেই দোয়া তোমার কবুল হয় নাই? কোন সেই দোয়া কবুল হয় নাই? জীবনে যা দোয়া করেছো আল্লাহর কাছে কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কোন সেই দোয়া আমাকে একটু বলো। এবার রুটি বিক্রেতা বলতেছেন, না চাচা জান, এই কথা আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জোরাজুরি করতে লাগলেন। এক পর্যায়ে তিনি বলেও ফেললেন, সুবহানাল্লাহ বলেন, কোন সেই দোয়া কবুল হয় নাই শোনার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত আছেন তো? আছেন? আছেন? ইনশাআল্লাহ। উঠবেন না কেউ? কেউ উঠবেন না? ঠিক আছে তো? তাহলে জান্নাতে যদি যেতে চায়, এক নাম্বার ইল্লা মান তাবা, তাওবা করতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইল্লা মান তাবা ওয়া আমানা। দুই নাম্বার কাজ করতে হবে, ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যেই জায়গায় বান্দাকে আমলের কথা বলেছেন, সেই জায়গায় সর্বপ্রথম ঈমান আনায়নের কথা বলেছেন। সুবহানাল্লাহ, ঈমানের কথা বলেছেন, কিন্তু এই জায়গায় একটু ভিন্ন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে তাওবা করো। সুবহানাল্লাহ বলেন। তাওবা কারা করবে? যারা ঈমানদার গুনাহগার। আমাদের গুনাহ আছে না নাই? শুধু আমাদের না, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর গুনাহ আছে না নাই? আছে। গুনাহ আছে, কোনো টেনশন নাই, মাফ পেতে পারি, তাওবা করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহর কোন বান্দা যখন তাওবার নিয়ত করে, সে যখন ওযু বানায়, ওযুর ভিতরে যখন হাতগুলো ধৌত করে, হাতের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সে যখন মুখমণ্ডল ধৌত করে, মুখের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এক পর্যায়ে সেই তাওবাকারী ব্যক্তি যখন পাগুলো ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গুনাহগুলোকেও মাফ করে দেন। তাওবার নিয়ত করে যখন সেই বান্দা মসজিদের দিকে চলে যায়, এক পা দু পা করে যখন আগায়, প্রত্যেকটা কদমে কদমে 10টি করে নেকি হয়ে যায়। বান্দা যখন তাওবার নিয়ত করি খালেস দিলে নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ ওই বান্দার সামনে এসে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক ব্রিক পরিমাণ আগায় যান, আল্লাহ পাক তার দিকে 10 হাত এগিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে কোন ব্যক্তি যদি হেঁটে হেঁটে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার কাজ আমাদেরকে করতে হবে, ঈমান আনতে হবে। জান্নাতের অফার করেছেন আল্লাহ পাক 3টা আমলের বিনিময়ে। 1 নাম্বার বলেছি কি? তাওবা। 1 নাম্বার কি?
তাওবা করতে হবে, 2 নাম্বার ঈমান আনয়ন করতে হবে। যেমন ঈমান আনয়ন করেছিলেন হযরতে বেলাল, এতবার মারার পরেও তিনি ঈমান থেকে বিচ্যুতি ঘটেন নাই, ঠিক না বেঠিক? যেমন ঈমান গ্রহণ করেছিলেন আমার পর্দার আড়ালের মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা কেমন ছিল, ঠিক কিনা বেঠিক? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর উপরে ঈমান আনলেন। আমার মায়েরা আছে না নাই? সভাপতি সাহেব, আচ্ছা আচ্ছা মায়েরা আছে? আচ্ছা, শুনতেছে তো? অবশ্যই। ছেলেদের চাইতে মনে হয় আমার মায়েরাই বেশি এসেছেন, ঠিক না বেঠিক? আমার মা মনোযোগ দিয়ে শোনেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি ঈমান আনয়ন করলেন। ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন, ফেরাউল ছিলেন কিং, আর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কুইন, রানী তিনি ছিলেন। রানীর সিংহাসনকে ঈমানের কাছে তুচ্ছ মনে করে ঈমান আনলেন। এক পর্যায়ে যখন ফেরাউনের কানে চলে গেল, ও ফেরাউন, তোমার স্ত্রী আসিয়া মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরাউন, তোমার যে অর্থমন্ত্রী আছে তার স্ত্রীও আসিয়ার সঙ্গে ঈমান এনেছে। আল্লাহু আকবার। এবার হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন দরবারে ডাকলেন। ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী যিনি ঈমান এনেছেন তাকেও দরবারে ডেকে আনা হলো। ডেকে আনার পরে ফেরাউন জিজ্ঞেস করছে, ও আমার প্রিয়তমা স্ত্রী আসিয়া, আমাকে তুমি সারা জীবন ভালোবেসেছো, কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করো নাই, আমার কোনো খেদমতের কমতি করো নাই। ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, মিশরে আমি বলে ফেলেছি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। সবাই আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমি শুনতে পারলাম তুমি নাকি মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছো, মূসার রবের উপরে ঈমান এনেছো। মূসার রব তো রব নয়, আমি হলাম রব। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, ও আমার প্রিয় স্বামী, আমাকে এবং আপনাকে যে রব বানিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ফেরাউন তার অর্থমন্ত্রী স্ত্রীকে ডেকে বলল, অর্থমন্ত্রী স্ত্রীর কোলে 6 মাসের বাচ্চা ছিল। কয় মাসের? সবাই বলেন, কয় মাসের বাচ্চা? 6 মাসের বাচ্চা ছিল। এবার ফেরাউন ডেকে বলছে, আমার অর্থমন্ত্রী স্ত্রী, তুমিও নাকি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো। এবার ফেরাউনের স্ত্রী এবং ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী দুইজনকে প্রস্তাব করা হলো, ঈমানটাকে ছেড়ে দাও। দুজনে পড়ল, আমাদের জীবন দিয়ে দেব, তবু এক আল্লাহর প্রতি যে ঈমান এনেছি এই ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা সরতে পারবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ফেরাউন করলো কি, একটা বিশাল কড়াই নিয়ে আসলো। সেই কড়াইয়ের ভিতরে তেল গরম করা হলো, টকবগে তেল। সেই তেলের ভিতরে সর্বপ্রথম নিজের অর্থমন্ত্রীর স্ত্রী 6 মাসের বাচ্চাটিকে ফেলে দেওয়া হলো। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কি বড় কুদরত! 6 মাসের বাচ্চার মুখের ভিতরে ভাষা আল্লাহ পাক দান করে দিলেন, জবান খুলে গেল। আল্লাহু আকবার। ওই টকবগে তেলের ভিতর থেকে বাচ্চা ডেকে বলছে, ও আমার মা, ঈমান থেকে সরে যেও না। এইটা ফেরাউনের টকবগে তেলের কোনো কড়াই নয়, বরং এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ঈমানটা দুজনেরই বহুগুণে বেড়ে গেল। তার মাকেও ফেলে দেওয়া হলো। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একা পড়ে গেলেন। আসিয়াকে প্রস্তাব দেওয়া হলো, ঈমান ছাড়বি নাকি এর ভিতরে তোকেও ফেলে দেব? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আমাকে ফেলে দিতে পারো, টুকরো টুকরো করে কাটতে পারো, তবুও ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। এটা ছিল ঈমান, তাদের ঈমান ছিল এমন। আর আমাদের ঈমান তো 5 কেজি দুধ বিক্রি করতে গেলে ওর ভিতরে 2 কেজি কি দেয়? পানি দিয়ে দেয়। আছে না নেই? আছে আছে, এই এলাকায় আছে। এই হচ্ছে আমাদের ঈমান, ঠিক না বেঠে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তেলের ভিতরে, টকবগে তেলের ভিতরে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ পাক সেই দোয়াটি কোরআনের ভিতরে কোট করে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে বলেন আমিন, আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াই করেছিলেন। আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে পাকাপোক্ত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অফার করেছেন। 1 নাম্বার সুন্দর করে তাওবা করতে হবে, 2 নাম্বার সুন্দর সুন্দর ঈমান আনতে হবে, ঠিক কি না? এমন ঈমান নয় যে ঈমান দুধের ভিতরে পানি মিশ করে, এমন ঈমান চলবে না। আবার এমন ঈমান চলবে না যে ঈমান দিয়ে নামাজ পড়ে, হজ করে, কিন্তু বাম দল করে। আছে না নাই? আছে না নাই? বাম দল করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতটা হচ্ছে বাম দলের, কেউ জান্নাতে যেতে পারবে না। ডান দল, কোরআনের পক্ষের দল যারা করে যাবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চান? সবাই যেতে চান? আমার মায়েরা আসছে না? মায়েদের সম্পর্কে কি কিছু বলবো? সময় যে নাই, শেষ করে দেব, শেষ করে দেব। সময় নাই কি? 5 মিনিট বলি নাকি? আরো বেশি বলবো? আচ্ছা, 12টা পর্যন্ত কি বলেন? 15 মিনিট শুনবেন না ইনশাল্লাহ? আচ্ছা, আমার মায়েরা, আপনাদের মডেল হচ্ছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না বেঠিক? ওই যে একজনের কথা মনে আছে, একটা দোয়া জীবনে কি হয় নাই? কবুল হয় নাই। শোনার দরকার আছে না নাই? শুনবেন না সবাই? আমার মায়েরা, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। জান্নাতের সর্দারনি এমনে এমনে ফাতেমা জান্নাতের সর্দারনি হন নাই, স্বামীর খেদমত করেছেন, স্বামীর সঙ্গে কোনোদিন বেয়াদবি আচরণ করেন নাই। এই জন্যই মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের সর্দারনির মুকুট পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মেয়ের বাবারা শোনেন ভালো করে। হযরতে ফাতেমার বিবাহের সময় হয়ে গেল। আমার মায়েরা কান লাগান, খরগোশের কানের মতো কানগুলো খাড়া করেন। হযরতে ফাতেমার বিবাহের সময় হয়ে গেল। অনেক বড় লোক সাহাবীগুলো বিবাহের প্রস্তাব দিতে লাগলো।
এর ভিতরে একজন মিলেনিয়র বড়লোক সাহাবী, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূল তাকে উন্নটালাও করে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সঙ্গে যদি আমার বিবাহ হয়ে যায় তাহলে 100 উট বোঝাই করা সম্পদ আমি ফাতেমার দেনমোহর দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন, আমার সাহাবীরানে, আমার মেয়ে তো এমনি এমনি কোনো মেয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সরদারনির মুকুট দান করেছেন, দুনিয়াতে কোন ছেলের সঙ্গে তার বিবাহ হবে এটা দুনিয়াতে সিদ্ধান্ত হয় নাই, বরং আরশে আযিমে ফাতেমার ছেলের বিবাহের ছেলে আল্লাহ পাক আগেই তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন সেই ছেলে বলেন তো? আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, সামিনানে, যেই ছেলেকে আরশে আযিমে মনোনীত করা হয়েছে সেই ছেলে এখনো ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসে নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সবাই যখন বিবাহের প্রস্তাব দিল, সবাইকে নটালাও করা হলো, একজন বাকি আছে, হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে আলীকে সবাই গিয়ে বললেন, ও আলী, সবাই বিবাহের প্রস্তাব দিয়েছে, একমাত্র তুমি আলী বাকি আছো। এবার হযরতে আলী বলছেন, আমি যে বিবাহের প্রস্তাব নিয়ে যাব, বিশ্বনবীর এত বড় দামি একজন মেয়ে, আমি আলীর তো ঘরবাড়ি পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। মেয়ের বাবারা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী সামনে চলে গেলেন। রাসূল ডেকে বলছেন, আলী, কিছু বলবা নাকি বলো? হুজুর নিজ থেকেই বলছেন, আলী, তুমি কি বিবাহ করবা নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিলে করা যায়। রাসূল বলছেন, তোমার কি কোনো সম্পদ আছে নাকি? এবার হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো দূরের কথা, আমার তো দুনিয়ার এই জিন্দেগিতে ঘরবাড়ি পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আমি হচ্ছে দিগ্বিজয়ী বীর, আল্লাহর সিংহ, আমি শুধুমাত্র যুদ্ধ করে বেড়াই, আমার কোনো ঘরবাড়ি নাই। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছেন, তোমার কি আসলেই কোনো সম্পদ নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। এই যে এক হাতে তলোয়ার দেখছেন, আরে এক হাতে ঢাল দেখছেন, এই দুইটা সম্পদ ছাড়া পৃথিবীতে আমার আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। এবার মেয়ের বাবারা বলেন, রাসূল যে নিজের মেয়েকে এত দামি মেয়েকে তিনি বিবাহ দিলেন, তিনি কি টাকা দেখেছেন না তাকওয়া দেখেছেন? সবাই বলেন, টাকা না তাকওয়া? তাকওয়া তিনি চয়েস করে নিলেন। রাসূল বলছেন, আলী রে, যেহেতু দেনমোহর দেওয়াটা ফরজ, তুমি যোদ্ধা মানুষ, এক হাতে তোমার ঢাল আছে আর এক হাতে তলোয়ার আছে, ঢাল ছাড়াও জিহাদের ময়দানে যুদ্ধ করা যায়। ঢালখানা বাজারে গিয়ে বিক্রি করে আসো, এই ঢালের যেই টাকা হবে সেই টাকা দিয়েই আমার মেয়ে ফাতেমার দেনমোহর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে আলী চলে গেলেন বাজারে ঢাল বিক্রি করার জন্য। কাস্টমারও সামনে এসে হাজির হয়ে গেল। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। হযরতে ওসমান ডেকে বলছেন, গধূলি বিকেল বেলা, ও আলী, তুমি ঢাল নিয়ে বাজারে কেন দাঁড়িয়ে আছো? এবার হযরতে আলী বলছেন, ও আমার ওসমান ভাই, আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে,
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, আলী, কার সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়ে গেল? হযরতে আলী বলছেন, আপনার শালীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কারণ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় দুই বোনের জামাই ছিলেন। সুবহানাল্লাহ, জিন্নুরাইন তিনি ছিলেন। এবার সমাজের চিত্রের দিকে একটু তাকান। শালীকে বিবাহ দেওয়া হবে, বিবাহ ঠিকও হয়ে গেছে। বড় দুলাভাই এই কথা জানতে পারে নাই। তাহলে বলেন তো, এই বড় দুলাভাই যদি এই কথাটা জানতে পারে, বড় মেয়ের ভাত যাওয়া যাওয়া ভাব, ঠিক না বা ঠিক? সমাজের চিত্র, আমাদেরকে সুন্নত পালন করতে হবে, বিশ্বনবীর সুন্নত, ঠিক না বা ঠিক? এক পর্যায়ে হযরতে আলী তিনি হযরতে ওসমানের কাছে ঢাল বিক্রি করে দিলেন। হযরতে ওসমান বললেন, আসাদুল্লাহিল গালিবের ঢাল কিনতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার। এই যে 500 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, ও আলী, তোমার ঢাল আমি কিনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 500 দিরহাম, এটা ছিল দেনমোহর। সুবহানাল্লাহ বলে। আমার মায়েরা খেয়াল করে। আর আজকে দেনমোহর ধরতেছে 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি টাকাও আছে। আছে না নাই? আমার যুবক ভাইয়েরা বিবাহ করতে পারে না দেনমোহরের জন্য। মেয়ের বাবার দেনমোহরের কষাকষি, দর কষাকষি দেখলে এক এক সময় বিয়েও ভেঙে যায়। আছে না নাই এরকম? অথচ জান্নাতের সর্দারনির বিয়ে হলো মাত্র 500 দিরহামে। বলেন আল্লাহু আকবার। হযরতে আলী ঢাল বিক্রি করে যখন রওনা করলেন, পিছন থেকে হযরতে ওসমান ডেকে বলছেন, আলী রে, আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এইটা বড় বেমানান হয়ে যায় আলী রে। আমি ওসমান যেহেতু 2 দিন পরে তোমার ভাইরা ভাই হয়ে যাব, এই ঢালখানা আমি আবার তোমার এক গিফট হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সামনে চলে গেলেন আলী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আলী রে, ঢাল মনে হয় বিক্রি করতে পারো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি করে দিয়েছি। তোমার হাতেই তো ঢাল আছে, কোথায় আবার ঢাল বিক্রি করলা? সুবহানাল্লাহ বলে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি করতে যখন গিয়েছি, আপনার বড় জামাই ওসমান আমার ঢাল কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। বলে, আলী, আমার বড় জামাইকে আমি একটু বলবো, এখনো বলতে পারি নাই, তার আগেই তুমি জানিয়ে দিয়ে এসেছো। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমার বিবাহ হয়ে গেল। এবার মেয়েকে বিদায় দিচ্ছেন বিশ্বনবী। এত সুন্দর একটা কথা, একটা উপদেশ মেয়েকে দিলেন। প্রত্যেকটা বাবার এই উপদেশটা মেয়েকে দেওয়া ফরজে আইন। কথা কয় না, ঠিক না বা ঠিক? একটা উপদেশ দিলেন, ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, এতদিন পর্যন্ত তুমি আমার দায়িত্বে ছিলে, বাবার দায়িত্ব থেকে আজকে তুমি পরহেজ হয়ে স্বামীর বাড়িতে চলে যাচ্ছ। মা, এই চলে যাওয়ার সময়, এই অন্তিম সময়ে আমি তোমাকে একটা উপদেশ দিই, তা হলো আমি আমার পছন্দের ছেলের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলাম। আল্লাহর মনোনীত ছেলের হাতে আজকে আমি তোমাকে তুলে দিলাম। মা, জীবনে কোনোদিন স্বামীর বাড়ি থেকে এসে বাবার বাড়িতে স্বামীর বিরুদ্ধে বদনাম করবে না। সুবহানাল্লাহ। বেয়াদবি করবে না, স্বামীর সঙ্গে খেদমত করবে স্বামীর। কারণ স্বামী যদি কোনো স্ত্রীকে ভালো বলে দেয়, আল্লাহর হাবিব বলেন, ওই স্ত্রী বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে বলে, আমার স্বামীটা দারুণ ভালো মানুষ ছিল, আল্লাহর হাবিব বলেন, ওই স্বামীটিও
স্ত্রীর সাক্ষ্য দেওয়ার কারণে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুইজনের সম্পর্ক জান্নাতি সম্পর্ক, এই জন্য দুইজনেরই মিল মোহাব্বত থাকার দরকার আছে না নেই? আমার মায়েরা পর্দা করার দরকার আছে না নেই? নাকি শুধু ফোনের ভিতরে টিকটক টিপার দরকার? কথা কয় না। আমার মায়েরা মোবাইল ইউজ করা যাবে না। মোবাইলটা এমন ভাইরাসে পরিণত হয়েছে, মা মোবাইল টিপে, বাবাও মোবাইল টিপে, ছোট্ট শিশু আর কোনো কাজ পায় না, ওরেও ফোন কিনে দেয়, ও ফোন টিপে। এখন দেখেন না, স্কুল ছুটি হলেই ছেলে পেলে মোবাইলে পাবজি খেলা শুরু করে দেয়, আছে না নেই? এই জন্য মাকে কঠোর হতে হবে। আমার মায়েরা, আপনারাই যদি এরকম স্মার্টফোন ব্যবহার করেন, ছোট ছেলে তো করবেই। এই জন্য আমার মা পর্দার সঙ্গে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এইভাবে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বিবাহের কিছুদিন পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে বেড়াতে আসলেন। মনোযোগ দিয়ে শুনেন। বাবার বাড়িতে বেড়াতে আসলেন, জোহরের সময় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবতী মেয়ে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল দৃশ্যটা দেখে ফেললেন। নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলছেন, ফাতেমা, কেন তুমি যুবতী মেয়ে হয়েও বসে বসে নামাজ পড়লে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, আমার আব্বাজান ইয়া রাসূলুল্লাহি, বসে বসে নামাজ পড়া তো আমার মানাই না ঠিক, কিন্তু বিয়ের দিন আপনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন মা, আজকে আমার দায়িত্ব থেকে পরহেজ হয়ে তুমি স্বামীর বাড়িতে যাচ্ছ, স্বামীর বিরুদ্ধে যেন কোনো বদনাম জীবনে করো না। আমার আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়িতে বেড়াতে এসেছি, বসে বসে জোহরের নামাজটা এজন্য আদায় করলাম কারণ আমার পিছনের জামাটা একটু ছেঁড়া আছে। নামাজে দাঁড়ানোর পরে আপনার চোখে যদি এই ছেঁড়া অংশটা পড়ে যায়, আমার স্বামী আলী সম্পর্কে আপনার হয়তো বা ব্যাড ধারণা চলে আসতে পারে, কুধারণা চলে আসতে পারে, এমন যে আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন বদনাম আমার স্বামীর হয়ে যাক, এটা আমি চাই নাই। মনে করে আপনার মেয়ে যুবতী মহিলা হয়েও বসে বসে নামাজ আদায় করে নিল। সুবহানাল্লাহ। আমার মা, স্বামীকে খুশি করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, সিয়াম পালন করতে হবে, বিনা হিসাব আমার মায়েরা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। চারটা কাজ মেয়েরা যদি করতে পারে, বিনা হিসাব জান্নাত। আমার বন্ধুগণ, আয়াতের দিকে আমরা একটু ফিরে যাই। 1 নাম্বার কাজ করতে হবে, তাওবা করে ফেলতে হবে। জীবনে গুনাহ করেছি, সুদের কারবার করেছি, ফিরে আসবো, আর কোনোদিন করব না। জিনার কারবার করেছি, ফিরে আসবো। গুনাহের কাজ করেছি, ফিরে আসবো। নামাজ কাজা করে ফেলেছি, তাওবা করে ফিরে আসবো। এরকম তাওবার টেন্ডেন্সি যে অন্তরের ভিতরে তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন ওই আমার বান্দা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঈমান আনতে হবে। কচু পাতার উপরে ঈমান যেমন টলমল করে, এরকম ঈমান আনা যাবে না, বরং ঈমান আনতে হবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ঈমান আনতে হবে হযরতে বেলালের মতো, ঠিক কি না? 3 নাম্বার, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। নেক কাজগুলো করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো, এখানে যে আপনারা দান সদকা করেছেন, এইটা একটা আমলে সালেহ। মানুষের সাহায্য করবেন, এটাও আমলে সালেহ। নামাজ পড়বেন, এটাও আমলে সালেহ। যাকাত দিবেন, হজ করবেন, সিয়াম পালন করবেন, রোজা পালন করবেন, এটাও হচ্ছে আমলে সালেহ। যারা কিনা এরকম আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বিনা হিসাব জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ হলো বলেন? 1 নাম্বার, তাওবা করতে হবে।
2 নাম্বার, ইমানটাকে পাকাপোক্ত করে ফেলতে হবে। 3 নাম্বার, যত ধরনের ভালো কাজ আছে সকল ভালো কাজগুলো করতে হবে, আমলে সালেহ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন।